গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই 2 দিন ভিডিও দিতে পারি নাই। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। দেখেন, এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুটে নিছি, এখানে পটল আলু কুটে নিব, ডিম দিয়ে রান্না করব। আর এখানে কচু ছড়া, কেউ কচুর মুখিও বলে, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলেন, আজকে রান্না বান্না করব, দেখবেন আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। কালকে বাজার থেকে মুরগি আনছিলাম, তো আপনাদেরকে দেখাই নাই। তবে আজকে ওই মুরগিগুলো কাটবো, সেটা দেখাবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম গোটা, আজকে সেটা কাটাকুটি করব। এটা ডিম দিয়ে রান্না করব, আলু দিয়ে ডিম দিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। সকালে নাস্তা করছেন? তো আমরা তো নাস্তা করছি, আমরা সকালে ভাত খেয়েছি। আমরা সকালে প্রায় সময় ভাত খাই, নাস্তাও খাই। তো ভাতটা বেশি খাই। যেদিন ভিডিও দিতে পারি নাই, অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও দিতে পারি নাই। তো গাইস দেখেন, আমি এখান থেকে ছেড়ে নিচ্ছি। স্যার আমার আম্মুর সাথে হেল্প করতেছি। তো আমার আম্মু এখানে আলু কেটে নিছে, কাঁচামরিচ কয়েকটা কাটবো না, এগুলো লাউ চলকা দিয়ে ভর্তা করব। লাউ চলকা দিয়ে ভর্তা করবে। দেখেন, লাউ চলকা। আপনারা কারা কারা লাউ চলকা দিয়ে ভর্তা খেয়েছেন বলবেন কমেন্টে। আপনারা কমেন্টে কিছুই বলেন না। আপনারা আমাদের ভিডিও কি ভালো লাগে না? এত কষ্ট করে ভিডিও করি, তাহলে দেখেন, আমাদের ভিডিও যদি ভালো না হয় তাও বলবেন, আপনারা বলে দিবেন যে আপনাদের ভিডিও ভালো হচ্ছে না। আপনারা তো কমেন্টে কিছুই লেখেন না, কোনো লাইকও দিচ্ছেন না। অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানাই, তা আপনারা যদি কোনো কমেন্ট না করেন, কিছু না বলেন, তো ভালো লাগে বলেন? ভিডিও করতে তো মন চায় না। এই লাউর খোসার ভর্তাটা কিন্তু অনেক মজা, জানেন? আমরা তো প্রায় এটার ভর্তা খাই, ফেলি না। এটা অনেক মজা লাগে। আপনার শুধু অনায়াসে 2 প্লেট ভাত খাইতে পারবেন এটার ভর্তা দিয়ে, কোনো তরকারি লাগবে না। আর এই যে কচুর মুখি দেখতেছেন, আমরা ছড়া বলি, ওই কে কোন জায়গায় কি বলেন সেটা জানি না, তবে আমরা তো কচুর ছড়া বলি। এটা আমরা যেভাবেই রান্না করি আমাদের কাছে অনেক ভালো লাগে। দেখা গেছে কখনো মাছ দিয়ে রান্না করি, আবার নিরামিষও রান্না করি, আমরা খেয়ে ফেলি। একটু ছোট করে নিচ্ছি, ছোট করলে দেখা গেছে আপনার বাটতে অনেক সুবিধা হবে। একদম ডেগা লাউটা যখন রান্না করছি না, একদম গলে গেছে মোমের মতো। তো চলেন, আমার কুটাকাটি শেষ, এখন রান্নাটা বসাই দিব। চলেন, দেখুন বন্ধুরা, তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, হাঁসের ডিম, মুরগির ডিম। এই সিদ্ধ হলেই তরকারিটা রান্না করব। এখানে লাউ ছোলাও সিদ্ধ দিয়ে দিছি। দেখেন, এখানে পটল কুটে রাখছি, ওগুলো দিয়ে রান্না করবো। এখানে দেখেন চিংড়ি মাছ, এটা দিয়ে কচুর মুখি রান্না করব। তারপরে যে এখানে দেখেন ধনিয়া বেটে নিলাম, এইগুলো দিব। তো চলেন
কিভাবে রান্না করি দেখেন। এই দেখুন আমার লাউ লাউ কোপ্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখেন আর এদিকে ডিম হচ্ছে দেখেন। নামিয়ে ফেলবো দেখেন। দেখেন ডিমের তরকারিটা বসিয়ে দিলাম, ডিমটা এখন সিদ্ধ হচ্ছে। তরকারিটা দিয়ে দিব। এই যে এখানে সারার জন্য সব রেডি করে রেখেছি, এখানে ধনিয়া পাতা, এখানে চিংড়ি মাছ, এখন এখানে দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব দেখেন। দেখুন তরকারিটা দিয়ে দিচ্ছি। কষানি হোক, তারপরে একটা ঢাকনা দিয়ে দিব। টেনে রেখে দিছিলাম, তো এখন কাটবো এগুলা, ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখানে ডিম এখন ছেড়ে নেব। তো দেখুন এখন ডিমটা ভেজে নিব। এই যে তেল দিয়ে দিলাম প্যানে, এখন ডিমের হলুদ দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব। দিয়ে দিব। তরকারিটা এখন পানি দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে দেখেন। একটু দিব, দেখেন এটাতে পানি দিয়ে দিলাম। দেখেন ডিমটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দিয়ে দিব এখানে, দেখেন
হয়ে গেছে। চলুন এখানে ছড়া তরকারিটা বসাই দিব। এখানে ছড়া তরকারিটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে চিংড়ি মাছ ধুয়ে রাখছি কালকেই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব দিব না, রেখে দিব। আর একটু ঝোল দিয়ে দিব, কষানো হোক। আমি দেখেন দেখেন আমার আম্মু ডিম তরকারিটা রান্না করে ফেলাইছে, মানে কমপ্লিট রান্নাটা। দেখেন রান্নাটা কিরকম হয়েছে, দেখেন রান্নাটা অনেক, স্মেলটা অনেক সুন্দর। তো গাইস এখন আমি নামিয়ে ফেলাবো। তো আপনাদের সাথে এখানে পাশে আছে কচু ছড়া পানি ঝোল দিয়েছে যেন উতরাই কষানোর জন্য দিয়ে দিচ্ছে, কষানো শেষ। কচু ছড়াটা প্রায় হয়ে আসতেছে, দেখেন পুরো রান্নার ভিডিওটা দেখেন।